হ্যালো ভিউয়ার্স, গ্রামের সহজ সরল সুন্দরী একটি মেয়ে বিয়ে করে স্বামীর সঙ্গেই আসে প্রথমবার শহরে। কিন্তু তার আশেপাশে থাকা সমস্ত ছেলের নজর পড়ে এই সুন্দরীর উপর। তার জীবনে ঘটতে থাকে একের পর এক অঘটন, এমনকি হুট করেই একদিন তার স্বামীও সুইসাইড করে। কিন্তু কি কারণে? এটা কি শুধুমাত্রই আত্মহত্যা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর কোনো রহস্য? মেয়েটিকে পাওয়ার জন্যই কি কেউ এসে তার স্বামীকে খুন করেছে? এই সমাজের এমন কিছু মানুষ রয়েছে যারা টাকা আর মেয়েদের সৌন্দর্যের লোভে পড়ে নিজেকেও শেষ করে দেয়। আজকে আমরা এমনই একটি গল্প এক্সপ্লেন করতে চলেছি, যা হয়তো ইতিমধ্যে আপনারা শুনতেও পারেন, তবে আজকে নতুন ভাবে শুনুন। আর আমাদের আজকের সিনেমার নাম হলো সুন্দরী। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের একটি গ্রামকে দেখানো হয়। সেখানে একটি বিয়ে বাড়ির সামনে গাড়ি এসে থামে। গাড়ি থেকে কিছু ইয়াং ছেলে মেয়ে বের হয়। তখনই সেখানে সুষমা নামের একটি মেয়ে আসে। আসলে এখানে সুষমার বিয়ে হচ্ছে, যার কারণে সে শহর থেকে তার বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে এনেছে। সুষমা তাদেরকে রিসিভ করতে আসে। সুষমা তখন বলে, প্রথম বিয়ে তো, তাই একটু নার্ভাস লাগছে। প্রভু তখন বলে, প্রথম বিয়েকেই বিয়ে বলে, কিন্তু দ্বিতীয় বিয়েকে হাবাস বলে। সুষমা তার বন্ধু বান্ধবীদের নিয়ে বাড়ির ভেতরে যাচ্ছিল। তখনই সেখানে সুষমার বাবা আসে। কিন্তু সেখানে থাকা একটি মেয়ের ছোট পোশাক দেখে সুষমার বাবা উঠে বলে, শহরে কি শুধুমাত্র এইসব কাপড়ই পাওয়া যায় নাকি? অন্য বড় কোনো কাপড় পাওয়া যায় না? মেয়েটি বলে, আরে আঙ্কেল, এটা তো আজকালকার ফ্যাশন। তখন সুষমার বাবা বলে, এটা আবার কোন ধরনের ফ্যাশন, যেখানে নিজের শরীরটাকেই দেখাতে হবে? ভদ্রতা বলে কিছু নেই নাকি? আর এইসব কথা বলে সুষমার বাবা সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই প্রভু দৌড়াতে দৌড়াতে আসে সুষমাদের ছাদে একটু রিল্যাক্স ফিল করার জন্য। সে এদিক ওদিক তাকাচ্ছিল আর সিগারেট টানছিল। তখনই হুট করে কিছু একটা দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। আর আমরা সেখানে দেখতে পাই সুন্দরী একটা মেয়ে ছাদে কাপড় শুকাচ্ছে। সুন্দরীকে প্রথমবার দেখেই প্রভু প্রেমে পড়ে যায়। আর সে চটজলদি করে নিচে আসে আর সুষমাকে নিয়ে সুন্দরীদের বাড়িতে হাজির হয়। তারা সুন্দরীর বাবার সঙ্গে এসে নানান বাহানায় কথা বলে। আর তখনই প্রভুর কাছে ফোন আসলে প্রভু বলে, স্যার, আমি কি একটু ছাদে যেতে পারি? সিগন্যাল পাওয়া যাচ্ছে না। তখনই সে অনুমতি নিয়ে ছাদে চলে আসে আর সুন্দরীকে চারিদিকে খুঁজতে থাকে। কিন্তু সে সুন্দরীকে কোথাও খুঁজে পায় না। সে মনে করে, আমি অন্য কোনো ছাদে চলে আসলাম না তো, এখানেই তো দেখেছিলাম মেয়েটাকে। সে আবারও হতাশ হয়ে নিচে চলে আসে আর ওই মেয়েটির বাবাকে বলে, আপনাদের ছাদের কাপড় পরে গেছে। তখনই সেই লোকটি তার মেয়েকে ডাক দেয় আর ওই মেয়েটির দিকে প্রভু একেবারে হা করে তাকিয়ে থাকে। মেয়েটি বাইরে আসলে তার বাবা বলে, আমার মেয়ে সুন্দরী। সুন্দরীর বাবা বলে, দেখ তো মা, ছাদে কাপড় পরে গেছে, তুলে দিয়াই। সুন্দরীও তখন তার বাবার কথাতে ছাদে চলে আসে। আর তখনই প্রভু আবারও ফোনের বাহানায় ছাদে আসে সুন্দরীকে দেখার জন্য। সে কথা বলার অভিনয় করতে করতে সুন্দরীকে অনেক কাছ থেকে দেখতে থাকে। সে সুন্দরীর জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সুন্দরীর পেছন পেছনই ঘুরতে থাকে। আর এরপর সিন কাট হয়ে রাতে আসে। তখন দেখা যায় মদ খেয়ে মাতাল হয়ে প্রভু বলছে, আমি আমার বউ পেয়ে গেছি রে, যদি আমি কখনো বিয়ে করি তাহলে সুন্দরীকেই করব। আর এরপর তার বন্ধুরা সেখান থেকে ঘুমানোর জন্য চলে যায়। কিন্তু প্রভু সেখানেই পুরো রাত ঘুমায়। সকালবেলা দেখা যায় যে সুন্দরী এসে